আচ্ছা, আপনাদের কখনো মনে হয় না যে বৃন্দাবনের মাটিতে এমন কি আছে যে সেখানে যাওয়ার পরই মানুষ গায়ে মাটি মাখা শুরু করে এবং মুখে সর্বদা কৃষ্ণ 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 রাধে রাধে বলা শুরু করে? তো আজকে সেই প্রসঙ্গেই কথা বলবো। যদি কারো মনে হয়ে থাকে যে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা দরকার, তবে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। সেবাদাস নামে একজন বৈষ্ণব ছিলেন, যিনি ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন। তার বাড়িতে একবার চোর প্রবেশ করেছিল এবং সেবাদাসের বাড়িতে একটা বড় সিন্দুক ছিল। সেই সিন্দুকটিকে চুরি করার জন্য সেই চোর যখন প্রবেশ করে, তখন দেখে যে সিন্দুকে একটা বড় সড়ো তালা মারা রয়েছে এবং সেই তালাটিকে ভাঙার পর সেই চোর দেখে সিন্দুকের ভিতরে আরো একটি সিন্দুক। এইভাবে দ্বিতীয় সিন্দুকটিও সে খুলে ফেলে এবং দ্বিতীয় সিন্দুকটি খোলার পরেও দেখে সেখানে আরো একটি সিন্দুক রয়েছে। এভাবে 7খানা সিন্দুক সে আবিষ্কার করে এবং 7টি সিন্দুকের পরে সব থেকে একটি ছোট সিন্দুক সে আবিষ্কার করে এবং সেটিকে ভেঙে ফেলার পর দেখে সিন্দুকের ভিতরে শুধুমাত্র এক মুষ্টি মাটি রয়েছে এবং এই মাটিটাকে দেখার পর সেই চোরের অত্যন্ত রাগ হয়। সে সেবাদাসের গলায় চাকু লাগিয়ে বলে, কি ব্যাপার, তোমার বাড়িতে চুরি করতে এলাম আর তুমি তোমার বাড়িতে সিন্দুকের ভিতরে সিন্দুক, তার ভিতরে সিন্দুক করে 7খানা সিন্দুকের নিচে শুধুমাত্র কয়েকটা মাটি রেখেছ, এর বাইরে তো কিছুই নেই। তাহলে সামান্য মাটিকে এতটা আগলে রাখার কি দরকার আছে, এত রক্ষণাবেক্ষণ করার কি প্রয়োজন আছে? তখন এই কথা শোনার পর সেবাদাস বৈষ্ণব মুচকি হাসলেন এবং তিনি বললেন, দেখবে এই মাটির মধ্যে কি ক্ষমতা আছে। বলেই তিনি ওই এক মুষ্টি মৃত্তিকা থেকে একটুখানি মৃত্তিকা হাতে নিয়ে চোরের কপালে ঠেকিয়ে দিলেন। চোরের কপালে ঠেকানো মাত্রই সেই চোর ঝরঝর করে কাঁদতে শুরু করলেন এবং মুখে তিনি অবিরত কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে উচ্চারণ করা শুরু করলেন। সেবাদাস বৈষ্ণব তখন বললেন, দেখলে এই মাটির কত ক্ষমতা। এই মাটি তোমার অঙ্গে একবার স্পর্শ করা মাত্রই তুমি কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে উঠলে। তাহলে এই মাটি যে কি, সেটা একমাত্র তারাই জানেন যারা এই মাটির স্পর্শ পেয়েছে। বৃন্দাবনের রজ হচ্ছে ঠিক এই কারণেই এতটা সমৃদ্ধশালী এবং এতটা উন্নত মানের, যে এই মাটির মধ্যে এতই ক্ষমতা। ওই মাটির স্পর্শ যদি কেউ একবার করতে পারে, তবে তার মধ্যে কৃষ্ণ প্রেম জেগে উঠবেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সনাতনী যে টাইমলাইনে ভিডিওটিকে শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে।